Vamos, todo vai ter que mandar. Não, muito bem. Não juri leite খানি মজা নেই আসেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, আপনারা যে যেখান থেকে আমাকে দেখছেন, আমার কথাগুলো শুনছেন, আমি প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অসংখ্য অগণিত আন্তরিক মোবারকবাদ জানাই। বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে দিগন্ত ফাউন্ডেশন সুজানগরের পরিচালনায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ সুজানগর ইউনিয়ন হল রুমে সকাল থেকে এখন পর্যন্ত কার্যক্রম চলছে। তো ইনশাআল্লাহ আপনারা ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিকেল গ্রহণ করার জন্য আপনারা ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নে এসে ফ্রি চিকিৎসা এবং ফ্রি মেডিসিন গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে এই ঐতিহ্যবাহী সুজানগর ইউনিয়নে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন মেডিকেল, হেলথ কেয়ার এবং জনকল্যাণমূলক অনেক কাজ এখানে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় হয়। এই জন্য মানবতার কল্যাণে যে সংস্থাটি কাজ করবে, যে দলটি কাজ করবে, যেই মানুষগুলো কাজ করবে, তাদের প্রতি আমাদের মহব্বত, ভালোবাসা সবসময় আছে, থাকবে। এই জন্য আজকে সুজানগর মেডিকেল সেন্টারে আমাকে দাওয়াত করা হয়েছে। ইতিমধ্যে আমরা দরগাবাজারও একটা ফ্রি মেডিকেল ভিজিট করে এসেছি, হাকালুকিতেও একটা হচ্ছে। তো এইভাবে যে যেখানে যেই অর্গানাইজেশনগুলো, যেই সংগঠনগুলো যেখানেই এই ধরনের মানবতার কল্যাণে কাজ করছেন, প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এই সমস্ত মানব কল্যাণে যতগুলো হসপিটাল, ক্লিনিক এবং বিশেষ করে সুজানগর মেডিকেল কেয়ার পরিচালনায় দিগন্ত ফাউন্ডেশন সুজানগর এবং আরও যতগুলি মানবতার কল্যাণে যতগুলো সংস্থা এই সুজানগরে আছে, বড়লেখা উপজেলায় আছে, আসুন আমরা সবাই এই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দিনে আমরা সবাই একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে মানুষের পাশে আমরা দাঁড়াই। আল্লাহ সেই তৌফিক দান করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, এই যে আমাদের সভাপতি সাহেব, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা তো আমার করছেন বিভিন্ন মিডিয়ায়, হইতে আমার ফেস থেকে একটা দেই আপনার মেডিকেল থেকে প্রিন্সিপাল জনাব রে আগামীতে ওনার ইউনিয়নের চেয়ারম্যান দেখতাম চাই। সুজানগরবাসীর দাবি এবং বড়লেখাবাসীর দাবি, আশা করি আপনারা সব লোকে থাকবেন। আসসালামু আলাইকুম। মেন কথা উনি তো আসলে এটা ওনার মহব্বত থেকে বলেছেন, কিন্তু আমরা সবসময় আমরা যেই সংগঠন করি সেই সংগঠনের সিদ্ধান্তের বাইরে আমাদের এই ধরনের কোনো চিন্তা চেতনা আমাদের নাই। ইনশাআল্লাহ বড়লেখা উপজেলা সংগঠন, তালিমপুর সংগঠন যদি চিন্তা করেন, তাহলে হয়তো আল্লাহর উপর ভরসা করে যদি ওনারা আমাকে বেশি জোরাজুরি করেন, তাহলে চেষ্টা করে দেখা যেতে পারে। কিন্তু ইন্টেনশনালি আমার এই ধরনের চিন্তা চেতনা নাই। সবসময় সংগঠনের প্রতি আনুগত্য আছে। যেহেতু আমার লিয়াকত হাসান ভাই এই কথাটা বললেন, কারণ আমি বিভিন্ন সময় যখন ত্রাণ দিতে যাই তালিমপুর ইউনিয়নে, বড়লেখায়, বিভিন্ন জায়গায়, তখনই আমাকে বলা হয় যে আপনি কি আগামীতে চেয়ারম্যানে দাঁড়াইবেন কিনা। আমি ওনাদেরকে সুস্পষ্ট জানিয়ে দিয়েছি যে চেয়ারম্যানে দাঁড়ানো এটা আমার ব্যক্তিগত কিছু নেই। এখানে আমার ব্যক্তিগতভাবে এখানে আমার কোনো
পার্টিসিপেট করার মতো সুযোগ নেই। আমি যে সংগঠনটি করছি এই সংগঠন যদি চিন্তা করে তাহলে আমাদের চিন্তা আছে, নতুবা আমাদের ব্যক্তিগত কোনো চিন্তা নেই। এই জন্য আমরা সবসময় আমাদের প্রাণের সংগঠন মজলুম সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামীর যে কোনো সিদ্ধান্তকে আমরা শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে আমরা এটাকে গ্রহণ করি। এই জন্য হয়তো অনেকে মহব্বত আর ভালোবাসার জায়গা থেকে বলেন। এই জন্য আমরা যে এই যে ত্রাণ দেই বা বিভিন্ন সামাজিক সংগঠনের কাজগুলো করি, এগুলো কোনো চেয়ারম্যান মেম্বার বা উপজেলা চেয়ারম্যান এমপি হওয়ার জন্য আমরা এগুলো করি না। এগুলো আমরা মূলত সওয়াবের নিয়তে করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সওয়াবের নিয়তে আমরা করছি, এগুলো যাতে আল্লাহ কবুল করেন। আর ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন। আর এই যে দেখেন আপনারা অনেক মানুষ কিন্তু এই যে দিগন্ত ফাউন্ডেশন সুজানগর পরিচালনায় এই যে ক্ষতিগ্রস্ত মানুষের এই যে আমাদের বাইরা দিনী বাইরা, এই যে আমাদের জি এই যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, এই যে আমাদের দুইবারের চেয়ারম্যান আমার প্রাণপ্রিয় মহব্বতের চেয়ারম্যান ভাই এই যে জনাব নসিব আলী সাহেব, এই যে উনি মানবতার কল্যাণে কাজ করতেছেন। এই যে সুজানগরের বাইরা আমরা সবসময় এই যে আমাদের ডাক্তার সাহেব উনি চলে যাবেন। তো ডাক্তার সাহেব ভালো আছেন তো? ইনশাআল্লাহ আপনারে ধন্যবাদ। আপনি যে এই যে আজকে ফ্রি মেডিকেল আপনাদের সেবা কররা এদিকে আপনারে অসংখ্য ধন্যবাদ। তখন দামি দামি ঔষধ লাগে বাদে মাতিবা আপনি নমাজ পড়ি দোয়া হতো জি ওদিকে জি ভাই মোবাইল ধরো তুমি ধরো ভাই, থোড়া ধরো বুঝতে পারলাম। ওকে ওকে স্যার, আসলে আমরা কিছু করতাম পারছি না স্যার। আর উনি পরিচয় হয়েছে তো সৈয়দ মোহাম্মদ ছোট ভাই, আমার গাড়ি দিলাম সমস্যা নেই। ইনশাআল্লাহ